হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। বন্দে শ্রীগুরু শ্রীযুত পদকমল শ্রীগুরুণ বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাদিতাংশ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। एतदत्मनमार्चनं भवमहतवाक्नि निर्पापनं श्रेयकैरवचन्द्रिकावितरणं विद्यावधूजीवनम् अन्नम्बूधिवर्धनं पुत्रामृतसाधनं सर्वात्मस्नपरं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्कुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुतां देवी तं नमामि हरि। शुक्लांबरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। व्यासं वसिष्ठमप्तरं शक्ते पुत्रपद्मसम्पराशरत्मजं गम्भीर सुपतातं हितगुणिं व्यासाय व्यक्तरूपाय विष्णुरूपाय विष्णवे नमो वै ब्रह्मविधये वसिष्ठाय नमो नमः। चतुर्भुजगम्भादिपहो परहरिवभालोचन सम्बोधवान् वदरायण वक्त्राणि पञ्चजानि पञ्चधान्यक्रमात् दासद्दधाभुजास्ते कुमुदारण्ये पदं विजयमस्तुतसुधाय गीता वाङ्मी मुक्तिस्वर्जानिगणमत्रमहापातकनाशिनी ओम अखंडमंडलाकारं व्यक्तं चराचरं तत्परं गच्छीतं तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हरि ओम तत्सत्। ओम तत्सत्। ओम तत्सत्। সত্য সাধনা মানব ধর্ম। আজ আমাদের আস্বাদন বিষয় আন্তর্জাতিক নারী দিবসের জগৎ জননী পরমেশ্বরী জগন্মাতার শুভ আশীর্বাদে দিব্য ভাব স্ফুরণ। বিশেষত এই দৃশ্যমান জগতে যা কিছুই দৃশ্য হচ্ছে সবই তো বিশ্বজননীর জগদ্ধাত্রীর জগদম্বের প্রতিপালিত সন্তান রূপে এই ধরাধাম পরিপূর্ণ। তাই মাতৃসত্তাকে প্রতিটি জীবই স্বতঃস্ফূর্তভাবে সম্মান দিয়ে নিজের জীবনকে ধন্য করতে চায়। একজন আদর্শ নারী সেই জননী থেকেই আদর্শ সন্তানের কল্পনা করা যায়। তাই মাতৃসত্তাকে পরম পূজ্য পদে অধিষ্ঠিত করেছেন সর্বতোভাবেই সকল ধর্মেরই মহান মনীষীগণ। কিন্তু বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আজকের দিনে নারী সত্তা চরম অবহেলিত
অপমানিত, নিপীড়িত এবং অনাদরের বিষয়বস্তু হয়ে গেছে, ঠিক যেন বাজারের কোনো পণ্য বস্তু। এই যে নারীদের প্রতি অবমাননা, নিপীড়ন, এর থেকে পুরুষতান্ত্রিক সমাজ কতখানি সুখে থাকতে পারে, এটি একটা বড় কঠোর জিজ্ঞাস্য বিষয়। এজন্য আমরা অনেক আইন প্রণয়ন করেছি, সাংবিধানিক রূপরেখায় ন্যায়সঙ্গতভাবে নারীদের অধিকার দেওয়া হয়েছে, কিন্তু সঠিকভাবে বিচার করলে নারীরা সেই সুরক্ষাকে আজও পেয়েছে, সেই সম্মানে নারী সত্তাকে আমরা সেই চোখে দেখছি। তাই এখনো নারী সত্তা অবহেলিত, নিপীড়িত এবং অনাচারের শিকার হয়ে দাঁড়িয়েছে। এজন্য আন্তর্জাতিকভাবে যারা নারী সত্তার মধ্যে তেজস্বিনী, প্রতিভাময়ী, স্বাধীন চেতা, তারা মাথা তুলে দাঁড়িয়েছে সমগ্র নারী সত্তাকে জাগানোর অভিপ্রায় নিয়ে, দৃঢ়তর অঙ্গীকার নিয়ে। এর থেকে লজ্জার বিষয় আর দ্বিতীয় কিছু নেই মনে হয়, যে আমরা তাদের অধিকার হনন করছি, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছি, তাদের প্রতি প্রতারণা, বিতাড়িত, লাঞ্ছনা, অবিবেক, অনাচার, এ তো সমগ্র মানব সভ্যতার এক অভিশাপ। এ কথা আমরা কখন বুঝব যে মাতৃত্বের অপমান, মাতৃত্বের লাঞ্ছনা এ শুধু মানব জাতির নয়, সমগ্র নারী সত্তা, প্রকৃতি সত্তা বিপর্যস্ত হলে সমগ্র বিশ্বের প্রাণী সত্তাও বিপর্যস্ত হবে। এ কারণেই সদ্বংসহা প্রকৃতি চোখ বুজে সব অপমান, অনাচার, অবিবেক সহ্য করে চলেছে। কিন্তু প্রকৃতি তো তার ভার আর যখন বইতে পারবে না, তখন তো বিপর্যয় অবশ্যম্ভাবী। আর এ কারণেই নানান বিশৃঙ্খলা, যুদ্ধ বিধ্বস্ত মানব সভ্যতা ক্রমান্বয়ে হারিয়ে ফেলছে মানবিক সভ্যতার আদর্শ নীতিকে। তার থেকে অবক্ষয়ের পথে মানব সভ্যতা পিছিয়ে যাচ্ছে, এ কথা আমাদের কি স্মরণ হবে না? আমরা কি সেই খামখেয়ালি পড়ার মধ্য দিয়ে মহানতারও বিবেক, চৈতন্য, জ্ঞানের আভূষণকে চিরমলিনত্ব করে রাখবো? এটি বড় গোপন কথা, বড় অন্তর বিদারী কথা। হে মানব কুল, একটিবার ফিরে তাকাও। যাদের আমরা মা বলে ডেকেছি,
যে মাতৃসত্তা আমাদের স্নেহ বাৎসল্য করুণা প্রেম ভক্তির আদর্শই সমগ্র বিশ্ববাসীকে প্রতিপালনের অঙ্গীকার নিয়ে নিজে উপবাসী থেকে অপরের মুখে অন্ন তুলে দিয়েছে, তারা কি কখনো অবহেলিত নৃশংসতার যোগ্য? এখনো যদি মানুষ এই আদর্শ ন্যায় নীতিকে অনুসরণ না করে, তাহলে মানবতার বদলে পাশবতার ভারটাই অধিক হয়ে পড়বে, আর ফলে মানব সভ্যতা হবে ধ্বংসোন্মুখ। আসুন আমরা আমাদের হৃদয়বত্তা দিয়ে সমগ্র নারী সত্তার আত্মভূষণকে চৈতন্য জ্ঞানের অর্ঘ্য দিয়ে প্রেম ভক্তির ধারায় পরম পূজ্য রূপে মাতৃত্বের আসনকে সর্বোপরি বিশ্ব শান্তির মহাগৌরবময়ী মন্ত্রদাত্রী মহতী প্রাণ উজ্জীবনকারিণী শক্তি রূপে অঙ্গীকার করে নত মাথে নত জানু হয়ে সগৌরবে তাদের আসনে উপবিষ্ট করিয়ে অর্ঘ্য দান করে ধন্য হতে পারি। হরি ওম তৎসৎ। ওম শুভ শান্তি। ওম শান্তি। এসো গাই সাম্যের গান, সমস্বরে শক্তির উপাসনায় নূতন দিগন্তের পথে সাধনায় অর্ঘ্য নিয়ে সুখময় চেতনার প্রার্থনা গায়। ওম শুভ শান্তি। ওম শান্তি। হরি ওম তৎসৎ। আন্তর্জাতিক নারী দিবসের শুভ মুহূর্তে মাতৃসত্তাকে নিয়ে একটা ছোট্ট গান আমি গাইছি। মাগো তুমি সেই আঙিনার ফুল, যেথায় প্রেমন মত্ত আমার নিতাই ভাবে মাগো মাগো তুমি সেই আঙিনার ফুল, কুলু কুলু বইছে ধারা প্রেম যমুনায় আত্মহারা, হৃদের বলাই কানায়ে কিনতে তোমার না হয় যেন গো। মাগো মাগো তুমি সেই আঙিনার ফুল, তুমি সেই আঙিনার ফুল, ফুলের সুবাস মাথায় বাতাস রুনু ঝুনু নুপুর বাজে আর যে বাজে কানের দুল। মাগো তুমি সেই আঙিনার ফুল, সেই আঙিনার ফুল, চরণ যুগল সেবিগতাই দিও 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 গো ঠাঁই, ওই রাঙা পায়ে একটু ঠাঁই যেন খুঁজে পাই গো আমি ভবপারের কুল। মাগো
মাগো তুমি সেই আঙিনার ফুল, সেই আঙিনার ফুল।